হ্যালো, হ্যালো, আমি পারমিতা চ্যাটার্জি। তো কালকে 88 পোর্টাল সম্পর্কে আমি কিছুক্ষণ আগে একটু ভিডিও পাঠিয়েছি। আমি কালকে একটা এনার্জি চেকিং করছি। কালকের পর থেকে সময়টা কীরকম কীরকম যাবে, একটা কালেকটিভ রিডিং করেছি। তো কালেকটিভে কীরকম কীরকম যাবে সবার, সেই অনুযায়ী একটা প্রেডিকশন আমি করেছি। তো ফার্স্টে এসেছে চ্যারিয়েট কার্ড। এটা একটা ফার্স্ট কার্ড। ঠিক আছে? তো এতদিন যে স্টাক ফিল করছিলেন যে কোনো বিষয়ের উপর, মানি অ্যাবান্ডান্স বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, সব জায়গায় যেখানে স্টাফ ফিল করছিলেন সেখানে একটা স্পিড আসবে, দ্রুত গতি আসবে এবং আপনাদের মানে একটা ব্যালেন্স আসবে সব জিনিসের ওপর। মনে হচ্ছিল ছন্নছাড়া হয়ে গেছে, কোনোটাই ঠিক নেই কোনো এনার্জিটা। সব ক্ষেত্রে রিলেশনশিপ, যে কোনো যেটা বললাম, যে কোনো ক্ষেত্রেই একটা ব্যালেন্স ফিল করবেন, একটা নিজেকে রাশ টানবেন সেই জায়গাটার উপর, যেটা আপনাকে বিপথে নিয়ে যাবে সেটার থেকে দূরে থাকবেন। অবশ্যই নিজেই বুঝতে পেরে যাবেন এবং নিজের হাতে সব রাশ নেবেন এবং নিজের ক্ষমতা এবং নিজের আত্মবিশ্বাসের ভর করে আপনারা এগিয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ, কর্মের ক্ষেত্রে খুবই শুভ। নতুন এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনারা গিয়ে কাজ করবেন। অবশ্যই কালকে মানে এই যে পোর্টাল থেকে এই এনার্জিটাই আসবে যে আমি এতদিন সুখে ছিলাম, সেই সুখটা ছেড়ে এবার গিয়ে মানে কমফোর্ট জোনটা ছেড়ে গিয়ে নিজের পটেনশিয়াল অনুযায়ী আমি কাজ করব এবং সফল হব এবং অবশ্যই আপনারা সফল হবেন। এখানে সেই এনার্জি এসেছে। তো খুব দ্রুত কার্ড এবং বিবাহের জন্য যারা স্টাক হয়েছে তাদের বিবাহের জন্য খুব শুভ কার্ড। এই আপনারা কথাবার্তা এগোতে পারেন বিবাহের জন্য। বিবাহ হতে পারে, মানে একদম ফাইনালাইজও হতে পারে বিবাহের জন্য। একদম দ্রুত সব কিছু ভালো হয়ে যাবে। এবং নিজেকে বিশ্বাস করাটা সবথেকে মানে খুব দরকার। সেটাই আত্মবিশ্বাসটা ফিরে আসবে। এবং দেখা যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ট্রান্সপোর্ট। আমি যেটা দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে ব্যবসা, ট্রান্সপোর্ট, যানবাহন ক্রয়, এটার ক্ষেত্রে খুব শুভ সময় আসছে। যানবাহন ক্রয় করতে পারেন। তবে যদিও রাহুর একটা এখন ইমপ্যাক্ট আছে, দ্বিচক্রযানের যদিও এখানে দেয়া ব্যাপারটা আছে, ৪ চাকাও হতে পারে, কিনতে পারেন, সেটার ক্ষেত্রে শুভ হবে। ট্রান্সপোর্টে যাদের কাজ আছে তাদের খুব ভালো ফল আসবে। ঘুরে কাজ যারা করেন তাদেরও ভালো সময় আসছে এবং পরিশ্রম অবশ্যই হবে, কায়িক পরিশ্রমটা কিন্তু হবে। ঠিক আছে? কিন্তু সেগুলো ভালোর দিকেই হবে। সে এখন তারপরে এসেছে থ্রি অফ ওয়ান্ডস কার্ড। এটা বলে যে এটাও একটা মানে একই রকম মোটামুটি এনার্জি এসেছে, যে নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস রাখতে বলেছে। নিজে যা ফিল্ডে কাজ করেন সেই স্কিলটাকে বাড়াতে হবে এবং এখানেও দেখা যাচ্ছে আপনার প্রমোশন, যে কোনো কাজের ক্ষেত্রে প্রমোশন হবে এবং এই প্রমোশনটা বা কাজের যে সুযোগ আসবে, নতুন সুযোগগুলো আসবে, সেগুলো একটু দূর থেকে আসবে। মানে আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে, একটু অন্য জায়গায় যেতে হবে। সেটা মানে বিদেশও হতে পারে, বিদেশ যাত্রাও কারোর কথা সবার, এটা থেকে কালেকটিভ এনার্জি। তো কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, কারোর ক্ষেত্রে বাড়ি থেকে একটু দূরে গিয়ে নিজের ভাগ্যকে খুঁজে পাবেন হয়তো, কর্মক্ষেত্রটা সব কিছু যেখানে। এবং এক্সপ্যান্ড হতে দেখছি, মানে বিস্তৃতি বাড়বে, কাজের বিস্তৃতি, অনেকটা বড় জায়গা নিয়ে একটা কাজ আপনি করবেন বা হয়তো পরিকল্পনা করেছিলেন যে এই কাজটা আমি করব, হয়তো হয়ে ওঠেনি, কিন্তু এখন কিন্তু সুযোগ এসে গেছে। এই যে পোর্টালের পর থেকে কিন্তু এই সুযোগগুলো খুলে যাবে, একদম মানে বিশাল বিস্তৃতি পাবে সেই কাজগুলো, অনেকটা জায়গা জুড়ে, মানে অনেকটা বড়, মানে কিছু ভেবেছেন হয়তো সেটা অনেক বড় আকার ধারণ করবে সেই জিনিসটা, ভালো হবে, ভালো জায়গায়। আর এখানেও বলা হচ্ছে নিজের কমফোর্ট জোন ছেড়ে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ কিন্তু সফলতা আসবে না। নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোন এবং সেখানে আপনি এক্সপ্যান্ড, মানে নিজেকে, আমি অ্যাফার্মেশন দিয়েছি এইটি পোর্টালের, যে মানে রিসিভ করুন, মানে ব্লেসিংস, ইউনিভার্সের যে ব্লেসিংস আছে সেটাকে রিসিভ করুন, রিসিভ মোডে যান, যে হ্যাঁ আমি পারবো, আমি এই জায়গাগুলো করবো। ইউনিভার্সাল ব্লেসিংস অবশ্যই আছে। তো কাজের ক্ষেত্রটাও দেখা যাচ্ছে একটু দূরে গিয়েই হবে। ঠিক আছে?
এখানে ব্যবসাটা এখানে আমি ভালো দেখছি। ব্যবসার দিকটা খুব ভালো ওপেন হবে। আর মানে যারা জবে আছেন তাদের প্রমোশনের দিকটাও ভালো হতে পারে। ঠিক আছে? প্রোগ্রেস হবে। ঠিক আছে? প্রোগ্রেস আছে, অপরচুনিটিসও আসবে অনেক, অনেক অপরচুনিটি আসবে। আর যে প্ল্যান করেছেন সেটা একদম মানে ফলপ্রসূ হবে। এখানে এসেছে পেজ অফ ওয়ান্ডস। এখানে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ফায়ারের এনার্জি খুব আছে, মানে মার্সের এনার্জি, মঙ্গলের এনার্জি খুব আছে। মঙ্গল আমাদের সবসময় অ্যাকশান দেয়, অ্যাকশান ওরিয়েন্টেড কাজ। তো আমরা এতক্ষণ যে স্টাক ব্যাপারটা হয়েছিলাম না, তো সেখান থেকে আমরা অ্যাকশানে যাব। অ্যাকশান হবে আমাদের, মানে যে কোনো ফিল্ডে আমরা অ্যাকশান নেব, সেটাকে কাজ করব, কাজের মাধ্যম দিয়ে সেটাকে বাড়াবো। সো এখানে এটা ক্যান্সার এসছে, চ্যারিয়ট কার্ডটা হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সার, কর্কট, মেষ, লিও মানে হচ্ছে সিংহ রাশি, আর যে স্যাজিটেরিয়াস মানে হচ্ছে ধনু। তা এদের এই বিশেষ বিশেষ রাশিগুলোর একটুখানি মনে হয় বেশি উন্নতি হবে এদের কাজটা। সবারই হবে, এটা কালেকটিভ এনার্জি। তবে এই এই রাশিগুলোর একটুখানি বেশি প্রভাব হয়তো পড়বে এই যে টোটালের পর থেকে। তো এমনিও এরা ফায়ারি রাশি। তো এদের অ্যাকশান ওরিয়েন্টেড ব্যাপারটা একটু বেশি, যদি ক্যান্সার ফায়ারি রাশি নয়, ক্যান্সার ফায়ারি নয়। আর এখানে আমি একটা সেক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা দেখছি। তো সেক্রাল চাকরা আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়ায়। তো ক্রিয়েটিভিটি আসবে জীবনে, আপনি যা করছেন সেখানে ক্রিয়েটিভ ফিল্ডে অনেক বেশি কাজ আসবে, মানে ক্রিয়েটিভ ফিল্ডটা অনেক ভালো হবে। মানে সেক্রাল চাকরা আমাদের হিল হতে শুরু করেছে এই যে পোর্টালের পর থেকে। আর সোলার প্লেক্সাস চাকরা মানে হচ্ছে মণিপুর চক্র। ঠিক আছে? সেটাও আমাদের অ্যাবান্ডান্স এনে দেয় জীবনে। তো এইটা একটা খুব ভালো এনার্জি, এইটি টোটালও অ্যাবান্ডান্সের এনার্জি। আর ক্রিয়েটিভিটিও ব্যাপার আছে। যেহেতু এখানে মানে আমরা যদি 2024কে ধরি, 2+0+2+4। তো এখানে মানে হচ্ছে দুটো মুন এসে যাচ্ছে। মুন তো ক্রিয়েটিভ, আমাদের মাইন্ড, মুনকে আমরা মা হিসেবে ধরি। তো মুন হচ্ছে জলের এনার্জি, এবং এটা ক্রিয়েটিভ ফিল্ডকে এনহ্যান্স করে। রাহু, এখানে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার আছে। ইন্টেলেকচুয়ালি সে কাজ করে এবং খুব হার্ড ওয়ার্কিং সে, রাহু। এবং আমাদের সাকসেস এনে দেয় অনেক জায়গা থেকে। এবং নিজেকে যারা বিশ্বাস করে এবং অনেক লয়াল হয়, অনেক মানে দায়িত্ব নেয়, দায়িত্ববান। রাহু, এনার্জি যারা হয় তারা অনেক দায়িত্ববান হয়। আর এদিকে মুন হচ্ছে অনেক লয়ালটি, মুন অনেক ক্রিয়েটিভ হয়, মনের দিক থেকে খুব মানে ইমোশনাল হয়। তো ইমোশনাল এবং ইন্টেলিজেন্ট এবং লয়্যালটি এবং মানে দায়িত্ববান, এই সব জিনিসগুলো কিন্তু সবার মধ্যে আসবে। এই এনার্জিটা থাকবে। এবং তার সাথে এই টোটাল যোগ করে মানে মহারাজের এনার্জি। তো সেও একটা ভালো অ্যাবান্ডেন্স আপনাকে দেবে জীবনে এই ডেটে পোর্টালের পর থেকে। এখানেও দেখা যাচ্ছে যে এই এনার্জিটা দেখা যাচ্ছে যে আপনি আপনার জীবনে কোনো হয়তো প্ল্যান নেই, কিন্তু আপনার কাছে অপরচুনিটি এসে গেছে। কোনো প্ল্যান করেনি, বাট অপরচুনিটি এসেছে, কিছু কারো ক্ষেত্রে এটা হতে পারে। তো মানে অপরচুনিটি এসেছে, এবং যার জন্য আপনি ভীষণ খুশি হয়ে গেছে। এবং মানে এই অপরচুনিটিটাকে আপনি হেলায় ফেলায় করবেন না, এটাকে আপনি মানে মন থেকে মানে এক্সাইটেড হয়ে গেছেন। ঠিক আছে? এক্সাইটেড হয়ে গেছেন, এবং এটার ওপর খুব জোর দেবেন, মানে এটার ওপর করবেন। আর প্ল্যান না থাকলেও প্ল্যান বানাবেন যদি অপরচুনিটি কিছু এসে যায়, যে একটা সুযোগ আসে, কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। অনেক সুযোগ আসবে, নতুন সংবাদ আসবে যে কোনো ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, ফিনান্সিয়ালের ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে। ঠিক আছে? এই সময় আমি 3টে কার্ডেই দেখছি লাভ লাইফটা খুব ভালো যাবে। মানে হচ্ছে যদি যাদের বিয়ে হওয়ার কথা আছে, তো বিয়ে তাদের হওয়ার খুব চান্সেস আছে। নতুন যারা মানে একা আছেন, তাদের নতুন মানে সম্পর্ক আসতে পারে তাদের জীবনে। মানে কেউ আসতে পারেন, প্রপোজ পেতে পারেন। আর যদি কারোর বিচ্ছেদ হয়েও যায় এই সময়টা, দেখুন কর্মা অনুযায়ী অনেক কিছু হয়ে যায়। তো যাদের যদি বিচ্ছেদ হয়েও যায়, প্লিজ মন খারাপ করবেন না, কারণ নতুন পার্টনার আপনি আপনার অবশ্যই পাবেন। অ্যাকচুয়ালি 888 নাম্বার, আজ এবছরে 8 নাম্বার। ঠিক আছে?
মানে মহারাজের সময়। আর এবারে যে ফেক রিলেশনশিপ আছে না, তারা সব সরে যাবে জীবন থেকে। ফেক কোনো জিনিসটাই আর জীবনে থাকবে না কারোর, ঠিক আছে? যদি রিলেশনশিপও ফেক হয় না, যেটা আপনার জন্য নয়, ঠিক নয়, সেটা হয়তো চলে যাবে। হয়তো সাময়িক দুঃখ হতে পারে, বাট মনে রাখবেন যে যদি চলে গিয়ে থাকে সেটা আপনার ভালোর জন্যই হয়েছে, এবং সঠিক যে মানুষ সে আপনার জীবনে আসবে। তো রিগ্রেট করবেন না বা মন খারাপ করবেন না। নতুন আর যদি সত্যি চলে যায় তো সময় দিন, নিজেদের মধ্যে মানে বোঝাপড়াটা ঠিক করে নিন, দেখবেন সেই জিনিসগুলো সব ঠিক হয়ে গেছে। এবং পার্টনার, এই ৩টে কার্ডেই আমি দেখছি, যেই আসুক না কেন আর যেই থাকুক না কেন, পার্টনারে আপনারা খুব সাপোর্ট পাবেন। কেউ কেউ পার্টনারের থেকে খুব লাভবানও হতে পারেন কর্মজগতে। তো দেখবেন যে কর্মজগৎটা তার হাত ধরেও উতরে যেতে পারেন, ঠিক আছে? কর্মজগতের ক্ষেত্রে লাভবান হবেন। আর অবশ্যই অপরচুনিটি আসবে, নতুন সুযোগ আসবে, নতুন সংবাদ আসবে, সব কিছু ভালো হবে একদম। এইটি টোটালের ট্রাস্ট রাখুন। এখানে সবসময় নিজের উপর ট্রাস্ট রাখতে বলেছে। ইউনিভার্সাল সাপোর্ট পাবেন, সবথেকে বড় কথা। এটা তাই, মানে আগস্ট মাসটা তাই, যে ভগবান যেটা করবেন একদম ভগবানের হাতে এটা সব। তো ভগবানই এটা, ইউনিভার্সই এটা পুরোপুরি আপনাদের দেবে। তাদের তারপর ট্রাস্ট রাখুন। থ্যাংক ইউ সবাইকে।